কোনো কিছুকেই ছোট বলে অগ্রাহ্য করা ঠিক না। সেটা অসুখ বিসুখের ক্ষেত্রেই হোক বা কাজকর্মের দিক থেকেই হোক, যেটাই হোক না কেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই, মানে নাস্তা যখন থেকে করছি তখন থেকেই। কাঁঠাল তো আমার খুব পছন্দ, যেটা মানে একদম গলানো কাঁঠাল হলেও ভালো লাগে, এরকম শক্ত কাঁঠাল হলেও ভালো লাগে। তো মাহির আব্বু অবশ্য শক্ত কাঁঠালটাই পছন্দ করে, গলানো কাঁঠালটা পছন্দ করে না। তবে আমার দুটোই ভালো লাগে। আর গলানো কাঁঠালটা এই জন্য আরও বেশি ভালো লাগে যে ওটা দিয়ে আমি পিঠাও বানাতে পারি অনায়াসে। মজার মজার কাঁঠালের পিঠা কিন্তু বানানো যায় এবং অনেক টেস্টি হয়, অনেক ফুলকো ফুলকো পিঠা হয়, খুবই ভালো লাগে। তো এই যে দেখেন কাঁঠালের বিচি রেখেছি গতকাল রাতে। তো ছোট ছোট গুটি গুটি পোকাগুলি চলে আসে, এই জন্য আসলে খুবই খারাপ লাগে। ঢেকে রাখলে ভালো। তো ভেবেছিলাম যে আজকে যে কই মাছ ভাজি করব, বরবটি আলু ভাজি করব, এই টাইপের মানে রান্না বান্না করব। তো পরে আবার দেখলাম যে না, এগুলো সব উঠিয়ে রেখেছি। রাখার পরে আবার কি রান্না করলাম সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো এই যে নাস্তা করে নিয়েছি, আর কাঁঠালের বিচিগুলো সুন্দর করে ধুয়ে রাখছি। আমি কিন্তু কাঁঠালের বিচি খুব পছন্দ করি। ভর্তা খেয়েছি বেশ কয়েকবার। এই পটলের খোসা দিয়েও ভর্তা করি, একটু সাথে চিংড়ি মাছ দিয়ে, আবার শুধু কাঁঠালের বিচি এমনি সিদ্ধ করেও ভর্তা করি। দুইভাবেই ভালো লাগে। আর কাঁঠালের বিচি দিয়ে অনেক সময় অনেক রকমের রান্না খাওয়া হয়। তো আমার বাসায় আমি এই খাবারগুলো অবশ্য পছন্দ করি। মাহির আব্বু এগুলো খায় না। তো যখনই করি তখন তো একটু পরিমাণে বেশি করা হয়, আর আমি ফ্রিজে রেখে 2-3 দিন রেখে দিই, দেওয়ার পরে খাই। কারণ একবারে তো আর এত বেশি খাওয়া সম্ভব হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা আমার বাসায়। আমি পোলাও মাংস রান্না করে নিয়েছি। মাহির আব্বু বলল যে এগুলো করো না। মুরগির মাংস যদিও ফ্রিজে রান্না করা আছে, তো আমি ভেবেছিলাম যে কই মাছটা ভাজি করি, আর বরবটি আলু এগুলো ভাজি করি, আর মুরগির মাংস আছে, ভাত রান্না করলেই চলবে। তো মায়েরা হুট করে বলল যে পোলাও মাংস করো, খেতে মন চাচ্ছে। আমার বাসায় কিন্তু প্রত্যেক শুক্রবারে পোলাও বা খিচুড়ি বা বিরিয়ানি তেহারি যাই হোক কিছু কিন্তু হয়। তারপরেও আবার যদি কখনো সরকারি ছুটি থাকে বা তখন তো অফিস ছুটি, তখনও দেখা যায় সেই দিনও করা হয়। মানে কখনো কখনো সপ্তাহে 2 দিনও এগুলো মানে রিচ খাবার করে থাকি। তো যাই হোক, ওগুলো আবার রেখে দিলাম। দেওয়ার পরে রান্না করে নিয়েছি পোলাও মাংস। আর এই যে ফ্রিজ থেকে লেবু বের করে নিলাম। ড্রিঙ্কস থাকে, তারপরেও আমার লেবু শসা এগুলো হলো ভালো হয়। তো শসা ছিল না, লেবু কেটে নিয়েছিলাম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, প্রথমেই বলেছি যে কোনো কিছুকে ছোট মনে করাটা ঠিক না। তো আমার কিন্তু বেশ কিছুদিন থেকে পেট ব্যথা ছিল, পেট ব্যথা করতো। তো আমি মনে করতাম যে হয়তো গ্যাস থেকে এটা হয়েছে, গ্যাসের কারণে কোনো কিছু খেয়েছে, পোলাও মাংস খাওয়া হচ্ছে বা কাঁঠাল খেয়েছি এই জন্য, বা অন্য কোনো কারণে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। হজমের বিভিন্ন সমস্যা হলে পেট ব্যথা হয় বা এটা ওটা হয়। তো পেট ব্যথা হয়, ওষুধ খেয়ে অনেক সময় মেডিসিন নিয়েছি, ভালো হয়ে গিয়েছে। তারপরে এবার একদম মানে বেশ কয়েকদিন থেকেই পেট ব্যথা, কিছুতেই মনে ভালো হয় না। সারাটা দিনই পেট ব্যথা করে, সারা রাতই পেট ব্যথা করে, ঘুমালে একটু বুঝি না।
তারপরে যে ঘুম থেকে উঠি তখন আবার দেখা যায় পেট ব্যথা করে। তারপরে ডাক্তার দেখালাম, তেমন কিছু হয়নি, কিন্তু তারপরেও মনের একটা সান্ত্বনা। তো আমি আর আমার ছেলে দুইজনেই ডাক্তার দেখিয়েছি। আমার ছেলের সুলি হয়েছিল, তো হোমিও বেশ কয়েকবার খাওয়াইছি, কিন্তু খাওয়ানোর পরেও ভালো হয় নাই। তো ভালো মেডিসিন ডক্টরকে দেখিয়েছি, তো এখন অনেক সুস্থ, ভালো আছে। আর আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে, মানে বুঝতেই পারছেন, যেমন খাওয়া তেমন পেটে চর্বি জমে গিয়েছে। তো ফ্যাটি লিভারের জন্য প্রচুর পরিমাণে হাঁটতে বলেছে, মানে মিনিমাম 30 থেকে 40 মিনিট প্রতিদিনই হাঁটতে হবে, এটা একটা। আর থাইরয়েড ধরা পড়েছে। শুধু থাইরয়েড বললেই নয়, একদম হাইপো হয়ে গিয়েছে। তো যাই হোক, ডাক্তার দেখালাম জন্য এগুলো বিভিন্ন রকম টেস্ট দিয়েছিল, তো দেখিয়েছি জন্যই তো আসলে সেখান থেকে রিলিফ পাওয়ার একটা চেষ্টা। তো অনেক রকমের ওষুধ দিয়েছে, যেগুলো চলছে। আর থাইরয়েডের পরীক্ষা আবার দিয়েছে, যে 1 মাস পরে আবার পরীক্ষা করে দেখবে, যে রিপোর্টটা দেখবে যে কী অবস্থা। তো এই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।